বন্ধু আসসালামু আলাইকুম। যারা জমি ক্রয় করবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, সতর্কতামূলক। যারা জমি ক্রয় করবেন, প্রথমে ক্রয় করার সময় দেখবেন যে জমিটি আপনার সিএস খতিয়ান, এসএ খতিয়ান, এসএ অর্থাৎ আরএস একই কথা, তার পুরাতন দাগ এবং বর্তমান বিআরএস খতিয়ান হয়েছে, তার নতুন দাগ এবং জমিটা আদৌ যে লোকে বিক্রি করবে আর যার কাছ থেকে আপনি ক্রয় করবেন তার দখলে আসে কি না, এটা আপনি কোনো সার্ভেয়ার, সরকারি সার্ভেয়ার অথবা নিকটস্থ কোনো আমিন যদি দক্ষ থেকে থাকে তার দ্বারা জমিটা আপনি সঠিকভাবে মেপে নেবেন এবং ওই জমিটা মূলত তার দখলে আসে কি না এবং নতুন দাগ বিআরএস খতিয়ান আপনার রেজিস্ট্রিকৃত জমিনের মধ্যে উঠাইতে হবে এবং উঠানোর আগেই আপনি দেখবেন যে আপনার যে লোকের কাছ থেকে আপনি জমিটা ক্রয় করিবেন সেই লোকের নাম সঠিক আছে কি না, তার বাবার নাম সঠিক আছে কি না, সোজা কথা তার অ্যাড্রেসটা সঠিক হইতে হবে। আর এই জমাজমি আপনি যে কিনবেন, বাংলাদেশের সব লোকেই জমি খুব প্রিয়, খুবই প্রিয়। আচ্ছা, এই জমি আপনারা কোনো অবস্থাতেই যে কথাগুলো আমি বললাম সঠিকভাবে যদি আপনারা এটা নিরূপণ করতে পারেন তাহলে পরে এই জমিটা কেনার সময় আপনি কোনো অবস্থাতেই আপনি ঠকবেন না। কোর্ট কাছারিতে যান, আদালতে যান, যেখানেই যান না কেন আপনার দাগ নম্বর, খতিয়ান নম্বর, প্লট নম্বর এবং বর্তমান বিআরএস খতিয়ান, তার মধ্যে পুরাতন মাঠপাশার দাগ এবং বিআরএস খতিয়ানের নতুন দাগের মধ্যে উল্লেখ করতে হবে এবং আপনি যে জমিটা ভোগ করবেন সেই জমিটা ভোগ করার সময় ভোগ দখলে তার জমিটা আসে কি না, দলিল ভোগ দখলে আসে কি না, এরা আপনারা খতিয়ে দেখবেন এবং যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেই জমিটার দাগ নম্বরটা সঠিক হইতে হবে। তাহলে পরে আপনি এই জমিটা ক্রয় করার সময় কোনো অবস্থাতে আপনি ঠকবেন না। কেননা অনেক সময় দেখা যায় যে অনেক ভূমিদস্যু এক জমি 3বার ক্রয় বিক্রয় করে, যার জন্যে আপনাকে আগে খতিয়ে দেখতে হবে যে জমিটা কোথাও বিক্রি হয়েছে কি না আদৌ। আর যদি না হয়ে থাকে আপনি সঠিকভাবে যদি জানতে পারেন তাহলে জমিটা আপনার এই সমস্ত যে কথাগুলো বললেন এই কথাগুলো অনুযায়ী আপনি জমি ক্রয় করবেন, তাতে আপনি কোনো অবস্থাতেই ঠকবেন না। এবং এই জমিটা দলিল হওয়ার পর আপনি এই জমিটার সার্টিফিকেট কপি উঠাইবেন, উঠানোর পর আপনি যে কোনো লোককে দেখাইবেন যে না জমি ক্রয় করা সঠিক আছে, তাতে কোনো সন্দেহ নেই। জমি ক্রয় করার সময় পূর্বের যদি কোনো রেজিস্ট্রিকৃত জমি তার ক্রয় করা থাকে তাহলে পরে আপনি পূর্বের দেখে নিতে হবে জমিটার মধ্যে আপনাদের দলিলের নাম্বারটা ডান পাশে থাকবে, এটা হচ্ছে দলিল নাম্বার, আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে সূচিপত্র নাম্বার। এবং আপনারা এই দলিলটা করার সময় আপনাদের অবশ্যই দলিলের রেজিস্ট্রিকৃত দলিলের নাম্বারটা আপনাদের দলিলের গর্ভে উল্লেখ করতে হবে এত নম্বর দলিল মূলে আমি এই জমিটা ক্রয় করিতেছি এবং তার দাগ নম্বর এত এবং খতিয়ান নম্বর এত এবং প্লট নম্বর এত। আর আমাদের এইটা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকলেও যদি আপনারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে পরে আমরা পরবর্তীতে আপনাকে বিষয় জানাতে পারব। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।